Alhamdulillah, guys, I am selected for the free IELTS course. কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো মুকলেস। হাই এভরিওয়ান, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? যাই হোক, আজকে বেশ ভালোই লাগতেছে, খারাপ না। চেহারা সুরত দেখে মোটামুটি ভালো লাগতেছে। আচ্ছা, মেইন ব্যাপার হলো আজকে সকালে হাঁটতে যাওয়ার কথা ছিল, কিন্তু সকালে হাঁটতে যাওয়ার কথা ছিল এমন একটা জায়গায় যেখানে আগে কখনো হাঁটতে যাইনি। মানে ওটা হচ্ছে হাতির ঝিল। আচ্ছা, হাতির ঝিলে কাহিনী হইতেছে যে আমি কালকে রাতে দেখে রাখছি যে হাতির ঝিলের আশেপাশে কোনো বাথরুম টাথরুম আছে কিনা, আমি ইয়া করতে পারবো কিনা। যদি বাথরুম পায়, হাঁটতে গেলে আমার সবসময় বাথরুম পায়। তো মা সবসময় তো রমনা পার্কে হাঁটি, তো ওই জন্য ঝামেলা হয় না। কিন্তু দেখলাম হাতির ঝিলে কোনো বাথরুম নাই। তো সকালে উঠা বাথরুম টাথরুম করে মানে রেডি হয়ে তারপরে আমি গরিবকে কল দিচ্ছি যে গরিব কই, মানে গরিব আর আমার হাঁটতে যাওয়ার কথা ছিল। শালারে 3-4 বার কল দিছি, শালা কল ধরে না। পরে আরো 7টার দিকে আবার কল দিছি, তাও ধরে না। আমি ফজরের নামাজ পড়ে টরে আমি রেডি ছিলাম। তো কি, গরিব নাই, হাঁটতে যাওয়া হয় নাই। তো বললাম যে আচ্ছা তাহলে বিকালে বের হ, কিছু কাজ আছে, কিছু কাজ করব। আজকে কয়েকটা টার্গেট নিয়ে নামছি। এক হচ্ছে আমার পাঞ্জাবিটা ঠিক করাইতে হবে। দুই হচ্ছে আমার একটা প্যান্ট আছে, প্যান্ট ছিঁড়ে গেছে, ওইটাও ঠিক করাইতে হবে। আর আমার একটা বাংলালিংক সিম আছে, ওটা গরিবরে দিছিলাম, হারায় ফেলছে। ওটা তুলতে হবে, তুলে ওটাকে ইসিম বানাইতে হবে। ইসিম বানায় আমার এই ফোনের ভিতরে ঢুকাইতে হবে। ওহ, গরিব ফোন দিয়ে করলে ওর বাসার দিকে হাঁটতে, তাই ওর বাসার দিকেই হাঁটতেছি, হয়তো রাস্তায় দেখা হবে। রাস্তায় দেখা হয়ে তারপর হচ্ছে এত চলে যাব। এটা হচ্ছে কি বলে এটারে, এটা হচ্ছে খিলগাঁওয়ের ফায়ার স্টেশন। এই যে এখানে হচ্ছে 2টার মতো সার্ভিস কার আছে, ট্যাঙ্কার গাড়ি আছে। কথা বলতে বলতে গরিবের কল চলে আসছে। এ গরিব, গরিবে 5 টাকার ছোট ছোট সিঙ্গারা কিনছে, নাও। আমি 2টা খাবো। আমগো এলাকায় এগুলা কি, আচ্ছা, 2 টাকা পিস হচ্ছে সিঙ্গারা কিনছে ছোট ছোট। এইগুলা হচ্ছে একদম সিঙ্গারা খাইছিলাম বরিশাল যায়, যদি অত মজা লাগে না। একটা সসি ছিল, এটা একটু মোটামুটি মজা ছিল। আমরা বরিশালের সেই জায়গায় যা খাইতে পারি না। আমি জানতাম এইসব সিঙ্গার সাথে বড় সমস্যা, এগুলো নোনতা হয়, তাই না? কি খাও, তুমি খাও। নে তুই না 2 টাকা বি। সকালে ঘুম থেকে ওঠে না? সকালে ঘুমের থেকে ওঠে না? গ্যাংস্টার, তিলপাপাড়ার গ্যাংস্টার। ছোটবেলায় আমরা একটা অ্যাডভার্টাইজ দেখতাম, কাঁচা আমের স্বাদে মিস্টার ম্যাঙ্গো মুকলেস। এটা হচ্ছে কাঁচা আমের জুস। শেষ, খাওয়া শেষ। এখন তালতলা যাবো। কিন্তু হচ্ছে এটা তো ইয়া থাকে আগে থেকে কপালে। এইটা লেখা থাকে। তুমি যে করবা আমাকে বলনি কেন? আমার বন্যাটা আমি আনতাম। কি হয়েছে? রেকর্ডই হয়েছে, তোমার রেকর্ড হয়েছে। তুই না সেই ভালো লাগে আমাকে কালকে যাই হোক, এই যে খায়া মায়া মদ টদ খায়া বাইরে পড়ছি, এখন মাতাল অবস্থায় হচ্ছে যাইতেছি হচ্ছে ইয়াতে। কই যাইতেছি? এই যে মাফলামি করে ভুলে গেছি কই যাইতেছি। তালতলা যাইতেছি, যাই কয়টা কাম করামু। তুমি যেটা বাদ ওই ঠিক আছে। ওইটা কি আমাকে দিতে দিতা? আর এই যে জোকার,
এই এই যে জোকার শালায় মনে করে যে ওরে নাকি ওর জামাইয়ের হাড্ডি দিয়ে বানায় নিয়েছে। এটা আমি শুনে তো আমি আমার মাথা ঘুরিয়েছে। হাসলে পরে কথা শোনা যায় না। মানে আরে একবিংশ শতাব্দীতে আইসা শিক্ষিত একটা মাইয়া যে হালা ভার্সিটিতে পড়ে, পাবলিক ভার্সিটিতে পড়ে, হালা বিশ্বাস করে এরা তার জামাইয়ের হাড্ডি দিয়ে বানায় নিয়েছে। আমি কোথাও চলে আসলাম তালতলা। এখন হচ্ছে মানে প্রথম কাজ হচ্ছে রিপু করানোর জায়গায় যাইতে হবে। ওই রিপু করাবো, পাঞ্জাবির হচ্ছে পকেট ছিঁড়ে গেছে, ওটা সেলাই করতে দিব। এগুলা দিয়ে তারপর যাব হচ্ছে বাংলা লিংকের ইয়াতে কাস্টমার কেয়ারে যাব। এটাই তো বললাম এনে পড়ো অ্যাক্টিভিটি বাইরে গেছে। হ্যাঁ, বেশি মানুষ ধরো। চলো বার্গার খাই তাইলে। টাকাগুলো না দিলে। হ্যাঁ, হাড্ডি কই লাগাইছে তোর? আরে আমি একটা ইয়াতে শুনছিলাম। যাই হোক, হাড্ডি লাগাই দিছে। তালতলাতে আসলে শুধু গহনা দেখতে ইচ্ছা করে। আমার কথা শুনতে না। আচ্ছা, তালতলাতে আসলেই খালি গহনা দেখতে ইচ্ছা করে। চলতেছে। হ্যাঁ, আমি তো আর আপনার মতো ব্লগার না, আমি ভদ্র মানে সেনসিটিভ ব্লগার, সেনসিটিভ ব্লগার আবার কি? মানে সতর্ক। ওই যে দেখো মোটু পাতলা, আমার খুব ইচ্ছা এই লাইটিং বেলুন গুলা কেনার, মানে হচ্ছে যাই হোক ঝিলমিল বেলুন যেটাকে বলে। পরে একবার দাম জিজ্ঞাসা করছি, বলছে 200 টাকা, 200। তারপরে বলছি থাক, যে এই টাকা দিয়ে ঝিলমিল বেলুন কিনতে যাবো নে, তখন শীতকাল ছিল, ওই টাকা দিয়ে আমার 2 প্লেট মোমো হয়ে যাইতো, তাই আর কিনিনি। আয় রিপু করবো উপরে। একবার রিপু করাইছিলাম এই প্যান্টটাই তো না? হ্যাঁ হ্যাঁ, এটাই রিপু করাইছিলাম। এটা কত জানি নিছিল? 50 টাকা। 50 টাকা না কয় টাকা জানি নিছিল। এই রূপে তালতলা একটা মারাত্মক জিনিস পাইলাম। রাস্তার পাশে অনেক সময় এই যে দেখা যায় না মেয়েদের সুন্দর সুন্দর চুড়ি, মানে হচ্ছে একটু বড় বড় ওই যে মানে বিভিন্ন কাপড় জড়ানো চুড়ি, এগুলার কাঁচামাল হচ্ছে এই যে এগুলা, ঠিক আছে? এগুলো হচ্ছে প্লাস্টিকের চুড়ি, প্লাস্টিকের কাঠামো। এগুলার উপরে হচ্ছে আপনার স্টোন বসানো হয়। স্টোন গুলা দেখাই আমি। সব ধরনের স্টোন, যা যা বলবেন, পুঁথি টুথি সব হচ্ছে এগুলাতে আছে। এই যে এখানে খুশির জন্য হচ্ছে আপনার ইয়া আছে, সুতা টুতা। মানে এগুলা রাস্তায় হচ্ছে আপনার মানে 250 টাকা 300 টাকা পিস করে চুড়ি বিক্রি হয়। কিন্তু হচ্ছে আপনি যদি এখানে এসে নিজের মতো করে বানায় নিতে পারেন তাহলে অনেক সুন্দর হবে, আর আপনি অনেক ভালো ইয়া করতে পারবেন। আচ্ছা, আমার হচ্ছে অর্ডার দেওয়ার কাজ মোটামুটি শেষ। মানে এটা হচ্ছে রিভিউ করাইতে দিয়ে দিছি। এখন হচ্ছে আমি কাস্টমার কেয়ারে যাব। ওই আমার যে বাংলা লিঙ্ক সিমটা যেটা গরিব হারায় ফেলছে, ওইটা হইতেছে মানে তুলে ওটাকে হচ্ছে ই সিম করে নেবো। ই সিম করে হচ্ছে আমার এই পিক্সেলে লাগাবো। পিক্সেল আবার ঝামেলা হলো মানে ইয়া হচ্ছে আপনার মানে কি ফিজিক্যাল সিম আপনি একটা ইউজ করতে পারবেন, আর এটা হচ্ছে ই সিম। ঘেমে গেছে আজকে একটু, মানে কালকের দিনটা, আজকে দুপুর পর্যন্ত একটু ভালো ছিল ওয়েদার। বিকালের দিকে কিরকম ভ্যাপসা, বিকালের দিকে কেমন ভ্যাপসা গরম। ঘুরতে ঘুরতে অনেক ক্ষুধা লেগে গেছে আমার। আমার কিছু খাইতে হবে আমার। আমি আর কি যা খাবো ভাবতেছি। যাই দেখি আমার রিপুটা হইলো কিনা। আমার রিপু করে নিলাম। এই যে প্যান্টটা রিপু করলাম না, এটা হচ্ছে আমি
মানে 7 দিন হয়েছে কিনছি, মানে হয়তো 3 নম্বর দিন হয়তো আমি পরে বেরোইছি, প্যান্টটা পরে ভার্সিটি গেছি। আর বাসের মধ্যে লাগছে গ্যাঞ্জাম, হুড়াহুড়ি, মাইর লাগছে, মারামারি। এখন মারামারি ফিরাইতে যায় খুব মেজাজ, আমার প্যান্ট ছিঁড়ে গেছে, এটা আমি খিলগা পাইসা পরে টের পাইছি। লাগে টাকা দিবে গৌরী সেন, এটা আমার প্রিন্সিপাল। তোদের মতো গরিব নাকি আমি? টাইম না, এটা দেখো কেক খাম। আর কত, হ্যাঁ আর কত ক্ষতি করবি নিজের বল। এটা হচ্ছে তালতলার ঠিক অপোজিটে, রাস্তার অপোজিটে পাকা মসজিদ মার্কেটের নিচে একটা দোকান, বেকারি শপ। এটা হচ্ছে এরকম কাপকেক পাওয়া যায়। ভ্যানিলা কাপকেক হচ্ছে 15 টাকা করে, আর চকলেট কাপকেক হচ্ছে 20 টাকা করে। আম, এটা খুবই সফট, মানে আমার খুব ফেভারিট আসলে। এসবের টিপটা অনেক মজা। আমার ফন্টন কার্যক্রম শেষ হইয়াছে। যেই টাস্ক গুলা নিয়ে বের হয়েছিলাম প্রত্যেকটা টাস্কই হয়েছে। জাস্ট খালি ওই পাঞ্জাবিরা সেলাই বাদে পাঞ্জাবিরা সেলাই করতে পারিনি, নাহলে আরো বেশি টাকা চাই। একটু ছিঁড়া, মানে 50 টাকা 60 টাকা চাইতেছে, কারণ যে 20 টাকা দিব না, তাও করে না। তা এখন যাচ্ছে হচ্ছে টিউশনে, টিউশন করাবো। টিউশন করায় বাসায় যেতে অ্যাটলিস্ট 9টা বেজে যাবে। 9টার সময় আবার নাইম হুদা বলে রাখছে যে ভাই আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, আপনি আমার একটু সময় দিয়েন। আমি বললাম যে তাহলে রাত্রে 9টার পরে কল দিস। খিলগাঁও রেলগেট, মানে এই যে ট্রেনটা যাইতেছে, মানে দুই পাশে এই অলরেডি জ্যাম লাগা শুরু হয়ে গেছে। মানে এমন জ্যাম লাগবে, এটা খালি হইতে হইতে অবস্থা খারাপ হয়ে যাবে। রেলগেটে আবার কি সব কাজ টাজ করাইতেছে, মাটি টাটি তুলে রাখছে। রেলগেট ঠিক করতে যায় আরো নষ্ট করতেছে বলে আমার মনে হয়। এই যে রেলগেট ফ্রি হয়ে গেছে, এখন মানুষজনের দৌড় শুরু হবে, দৌড়। এ ভাগ 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 ভাগ, এ ভাই দৌড়, এ ভাই দৌড়া দৌড়া দৌড়া, ভাগ আইলো। আর এই যে রিক্সা মিক্সার যত জ্যাম ট্যাম আছে সব সব রিক্সা জ্যাম, তোমার এটা দিয়ে ভাঙ্গা লাইছে। আলহামদুলিল্লাহ গাইজ, আই এম সিলেক্টেড ফর দি ফ্রি আইএলটিএস কোর্স। অবশ্যই আইএলটিএস পরীক্ষা দিতে গেলে অবশ্যই টাকা দেওয়াই লাগবে, ঠিক আছে। তারপর আইএলটিএস কোর্সের অনেক দাম। তো 300 জনের পরীক্ষা দিছে, প্রায় 1000 জনের উপরে ভার্সিটিতে। 300 জনের ভিতরে আমি আছি। কততম হয়েছে এটা যদিও জানাই নাই, হোয়াটসঅ্যাপে মেসেজ করে পাঠাইছি, স্ক্রিনশটটা আমি দিব আপনাদেরকে। সো প্রে ফর মি। ব্লগটা এখানে শেষ হচ্ছে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা, গুড বাই।